আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আরেকটা টিউটোরিয়ালের সাথে। আজকে খুবই সুন্দর একটা ওয়ান পিসের কাজ আপনাদের সাথে শেয়ার করব। একটু মোটা প্যানেল রেখে আর অনেক বেশি ডলারের কাজ দিয়ে সেম কালার কাপড়ে সেম কালার থ্রেড দিয়ে কাজটা করব। যাদের অনেক বেশি পাটিপুতির কাজ পছন্দ এটা কিন্তু তাদের অনেক পছন্দ হবে। তো প্রথমে ড্রেসের সম্পূর্ণ ডিটেইলটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা ড্রেসের নিচের বর্ডার। বর্ডারটা কিন্তু এভাবে ২ টা লাইনে হবে। আর এই যে সেম কালারের থ্রেড দিয়ে কিন্তু সেলাইটা করেছি। এই জামার মাঝখানে হবে ছিটানো পাতি। মানে আর এই গলার কাজটা। গলার মধ্যে এই যে এদিকে টার্সেল বসবে, এদিকে হবে ডলারের কাজ। হাতার কাজটা এইভাবে করে পড়বে আর হাতার নিচের দিকে এই ২ পাশে কিন্তু ডলার বসবে। তো এই ৩ টা সিরিয়ালে কিন্তু একদম সিরিয়ালে ডলার বসে যাবে। এই যে লাল কালারের থ্রেড দিয়ে কিন্তু আমি লাল কালার কাপড়ের উপর কাজটা করব। স্যাটিন স্টিচ দিয়ে ফুলগুলো করেছি আর পাতাগুলো করব ফিস্টেল সেলাই দিয়ে। আর এই আমার কাজের প্যাটার্নটা। এই প্যাটার্নটাতে পরপর বসিয়ে কিন্তু আমি কাজটা করে নিয়েছি। সেলাইটা দেখিয়ে দিয়েছি স্যাটিন স্টিচ এভাবে করে পরপর করে সেলাইটা দিয়ে আমি ফুলটা ভরাট করে নিব ভরাট সেলাই দিয়ে। কাজটা একটু সাবধানে করতে হবে। সুতাগুলো কিন্তু চেষ্টা করবেন একদম কাছে, কাছে তোলার জন্য। ফাঁকা থেকে গেলেই কিন্তু কাজটা সুন্দর হবে না। এ আরো একটা পাতার কাজ আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে ভরাট সেলাই করেই কিন্তু আমি সম্পূর্ণ ফুল কাজগুলো শেষ করে নেব যে আমার যতগুলো ফুলের কাজ আছে। এভাবে করে স্যাটিন স্টিচ দিয়ে বা ভরাট সেলাই দিয়ে কিন্তু সবগুলো ফুলের কাজ কমপ্লিট হবে। ফুলের মাঝখানে আমি ডলার বসাবো। তো এই মেথডটা তো আপনারা জানেনই কিভাবে করতে হয়। এভাবে করে প্রথমে আমি ডলারটাকে আটকে নিব কাপড়ের সাথে। তারপর এই যে এভাবে ভেতর থেকে নিডলটাকে ইন করে এভাবে কাপড়ের সাথে আটকে দিব। এভাবে করে নিয়ে কাপড় একটু তুলে কাপড়ের সাথে আটকে দিব। এভাবে করে একদম ঘুরিয়ে চারদিকে করে নিলেই কিন্তু ডলারটা বসানো হয়ে যাবে। দেখুন ডলারের কাজটা কতটা পারফেক্ট হয়েছে আর ফুলটাও কিন্তু দারুণ লাগছে এখন। অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট করেছে। এদিকে আমি ডালের কাজগুলো দেখিয়ে দিচ্ছি। ডালার কাজগুলো আমি ক্রসের সেলাই দিয়ে করেছি। ঘন, ঘন ক্রসের সেলাই কিন্তু এখানে আমার দিতে হবে। এভাবে করে একদম সবগুলো ডালের কাজ আমি কমপ্লিট করে নিব। পাতার কাজগুলোকে করেছি ফিশবন সেলাই দিয়ে। এভাবে করে এভাবে ৬ থেকে ৭ টা করে টান দিয়ে আমি একটা পাতা কমপ্লিট করে নিব। পাতাগুলো কিন্তু মোটামুটি টাইপ বড় ছিল, খুব বেশি ছোট ছিল না, আবার একদম বড় ছিল না, মিডিয়াম সাইজের। আর পাতার যে ডালটা আছে ওটা কিন্তু এভাবে কাঁথা স্টিচ দিয়ে করে নেব। আমি চেষ্টা করি আপনাদেরকে খুবই সহজভাবে আর খুবই সিম্পল সেলাই দিয়ে কিভাবে সম্পূর্ণ জামার কাজ করা যায় সেটাই দেখানোর জন্য। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, ভিডিওটা লাইক করবেন, তাহলে কিন্তু আমি আরও বেশি ইন্সপায়ার্ড হব আরও নতুন নতুন কাজ আপনাদের সাথে শেয়ার করার জন্য। এদিকে যে বর্ডারগুলো আমি সাইডে করেছি সেগুলোতে কিন্তু এভাবে করে আমি ক্রসের সেলাই দিয়ে দিব। এই পাশে যেরকম ক্রসের সেলাই দিচ্ছি ওই পাশেও কিন্তু এইভাবে করেই দিব। ক্রসের সেলাই দিয়ে একদম সবটা লাইনিং এর কাজ আমি কমপ্লিট করে নিব। মাঝখানে বসাবো ডলার। যেভাবে ফুলের মাঝখানে আমি ডলারটা বসিয়েছি সেম একইভাবে কিন্তু এখানেও বসাবো। মাঝে মধ্যে কাজ কিন্তু পারফেক্ট হয় না। এই যে দেখুন আমার এই ডলার বসানোটাই কিন্তু একটু ইমপারফেক্ট হয়েছে। বাট এন্ডে কিন্তু একদম ঠিক হয়ে যায়। এভাবে করে আমি একদম পুরোটা লাইনের মধ্যে ডলার বসিয়ে দিব।
এতে করে কিন্তু অনেক বেশি পাতির কাজ হবে আর দেখতে খুবই সুন্দর লাগবে। অনেকেরই আছে এরকম পাতির বসানো কাজ অনেক পছন্দ। তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা একদমই পারফেক্ট হবে। আর যদি এটা ড্রয়িং টিউটোরিয়ালটা আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমি চেষ্টা করব এটা ড্রয়িংটাও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমার জামার ফুল ভিডিওগুলো যারা দেখতে চান তারা হচ্ছে আমার ফেসবুক পেজে ভিজিট করতে পারেন। ফুল পিকচার, ফুল লুক যারা দেখতে চান, অনেকেই বলেন আপু ফুল লুক দেখান। তো তারা আমার ফেসবুক পেজটা ভিজিট করবেন। সেটা হচ্ছে মিমস টাইনি শপ। ওইটার লিঙ্ক আমি চেষ্টা করব এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। তো আজকের টিউটোরিয়াল এতটুকুই। এই সেলাইগুলো দিয়েই কিন্তু পুরো জামার কাজটা কমপ্লিট হয়ে যাবে। আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে হলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যে কোনো রিকোয়ারমেন্টস থাকলে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।